নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পটলের একটি দারুণ রেসিপি শেয়ার করব। অনেকেই তো পটল অনেকভাবে বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনারা কিন্তু আঙুল চাটবেন। তো প্রথমেই আমি বেশ অনেকগুলোই পটল নিয়েছি। এরপর পটলের খোসাগুলো কিভাবে ছাড়িয়ে নিচ্ছি একটু লক্ষ্য করে দেখুন। ঠিক এইভাবে পটলের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। সব খোসা ছাড়িয়ে নেব না, মাঝখানে কিছুটা খোসা রাখবো আর কিছুটা খোসা এইভাবে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আজকে যে রেসিপি বানাচ্ছি, রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। যারা নিরামিষ বানিয়ে খান একবার পটল এইভাবে বানিয়ে দেখতে পারেন। এরপর দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আগাগোড়া বাদ দিয়ে পটলগুলোকে 4 ভাগে ভাগ করে দিচ্ছি। এইভাবে সমস্ত পটল কিন্তু কেটে নিতে হবে। আমি আরও একবার পটলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর দেখুন আমি পটল যেভাবে কেটে নিয়েছি সেইভাবেই কিন্তু আলুগুলো কেটে নিয়েছি। একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই কিন্তু আলুও কেটে নিতে হবে। এরপর আমি পটল আর আলু ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু হলুদ ব্যবহার করলে সেক্ষেত্রে পটল যেই তেলে ভাজা হবে সেই তেলটা কিন্তু কালো হয়ে যাবে। তাই আমি এখানে হলুদের জায়গায় কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করছি। আর লবণ মাখিয়ে রাখার কারণে পটলগুলো অনেকটাই নরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তাই আমি পটলের সাথে লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে প্রায় আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। দেখুন, রেস্টে রাখার কারণে পটলগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এরপর এদিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আদা 2 ইঞ্চি মতো আর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব নারকেল কোড়া 2 টেবিল চামচের মতো। এটার খুব একটা মিহি পেস্ট করে নিতে হবে। দেখুন, আমি কিন্তু মিহি পেস্ট করে নিয়েছি। পেস্টটা ঠিক একদমই মিহি করে নিতে হবে, যেহেতু নারকেল কুড়ো ব্যবহার করেছি। এবার কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। বন্ধুরা, আগে কিন্তু কড়াইটা প্রথমে গরম করে নিতে হবে, তারপর সর্ষের তেলটা অ্যাড করতে হবে। দেওয়ার পর আমি সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মিডিয়ামে করে দিয়ে ঢেকে দেবো বেশ কিছুক্ষণের জন্য। আর এদিকে দেখুন, পটলগুলো ম্যারিনেট করে রাখার কারণে অনেকটাই নরম হয়ে গেছে। জল ঝরিয়ে নেব, এক্সট্রা যে জলটা রয়েছে। আর আলুগুলো কিন্তু ম্যারিনেট রাখার কারণে আলুগুলোরও আমি এক্সট্রা জল বের করে নিয়েছিলাম। এই জলটা আমি কিন্তু রান্নায় ব্যবহার করব, আজকে আর এই জলটা ফেলবো না। আর দেখুন পটলগুলো অনেকটাই কমে এসেছে বন্ধুরা। আর বেশ কিছুক্ষণ ঢেকে রাখার কারণে আলুগুলো অনেকটাই সুসেদ্ধ হয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নেব আলুগুলো। গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ আলুগুলো ভেজে নিয়েছি বন্ধুরা। তবে কিন্তু আলুগুলো এমনভাবে ভাজতে হবে যাতে আলুগুলো সুসেদ্ধ হয়ে যায়। আর একটু দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি এবার তেল ছড়িয়ে আলুগুলোকে নামিয়ে নিলাম। এরপর ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিতে হবে। আর পটল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই রেখে পটলগুলো ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢেকে দেবো প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, পটলগুলো কিন্তু সুসেদ্ধ হয়ে যাবে সেই রকমভাবেই আমি পটলগুলোকে ভেজে নেব। আবারও ঢেকে দেব 2 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই আমি ঢেকে দিচ্ছি।
প্রায় 2 মিনিট পর আবারও ঢাকনাটা সরিয়ে নিয়ে পটলগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন পটলগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও বেশ কিছুক্ষণ পটলগুলো ভেজে নেব, যাতে পটলগুলোর একটু কালারটা চেঞ্জ হয়ে আসে। বেশ কিছুক্ষণ পটলগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এবার পটলগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। একেবারে পটলগুলো ভাজা হয়ে গেছে আর সঙ্গে কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাপ গোটা জিরা, সামান্য দারুচিনি, দুটো এলাচ আর দুটো লবঙ্গ। গোটা মশলা খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না গোটা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আর গোটা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে সেই পটল যে আমি জলটা রেখেছিলাম এক্সট্রা জল, সেই জলটাই এই গোটা মশলার সঙ্গে দিয়ে দিলাম। একটু কষিয়ে নেওয়ার পর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। না হলে যে আদা বেটে রেখেছিলাম আদা গায়ে ছিটকে পড়বে, তাই অবশ্যই এই জলটা ব্যবহার করবেন। এবার আমি মশলা খুব ভালো করে কষিয়ে নেব, তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই মশলাটা কষাবো। অল্প একটু বাটি ধোয়া জলও অ্যাড করলাম। বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো দিয়ে দেব, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। আগেও কিন্তু মশলা বাটার সময় কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার সমস্ত উপকরণ আবারও ভালো করে মিক্স করে নেব আর বেশ কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেব। বন্ধুরা, 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। সঙ্গে 3টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম, 3 থেকে 4টে। আর মশলাটা দেখেই বুঝতে পারছেন কষানো হয়ে এসেছে আর অনেকটাই কিন্তু কমে এসেছে। এবার দিয়ে দেব টক দই 3 টেবিল চামচের মতো। আপনারা চাইলে অবশ্যই কম বেশি করে নিতে পারেন। টক দই দেওয়ার পর আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি টক দইয়ের সাথে মশলা মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মশলা মিশিয়ে নিয়েছি আর অল্প একটু জলও অ্যাড করেছি, যাতে টক দই খুব ভালো করে মশলার সাথে কষানো হয় আর বেশ কিছুক্ষণ কষিয়েও নিচ্ছি। লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, অবশ্যই মশলা ভালো করে কষালে যে কোনো রান্নাই কিন্তু ভালো লাগে। আর আপনারা বলেন যে রান্নাটা অনেকটাই বড় হয়ে যায়। সত্যি কি রান্না করতে এতটা কম সময় লাগে? একদমই না, অনেকটাই সময় লাগে। তো দেখুন আমি মশলা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পটল আর আলু দিয়ে দিলাম। পটল আলুর সাথে মশলা খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একটু হাই করে দেব। আর আলু পটলের সাথে মশলা কষিয়ে নেওয়ার পর আমি এখানে পর্যাপ্ত পরিমাপ জল অ্যাড করব। তবে খুব বেশি জল অ্যাড করব না, ছোটো বাটির 2 বাটি মতো জল অ্যাড করব। কারণ আমি আজকে খুব বেশি ঝোল রাখবো না, একটু গ্রেভি গ্রেভি রান্না করব। তাই আমি ছোটো বাটি 2 বাটি মতো জল ব্যবহার করেছি। আর খুব ভালো করে আমি সমস্ত উপকরণ মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেই রান্নাটা বেশ কিছুক্ষণ করে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। প্রায় 1.5 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা সরিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যাতে জলটা আরেকটু শুকনো হয়ে আসে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাপ ঘি আর গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাপ। যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি তাই অবশ্যই ঘিটা ব্যবহার করলে এর কিন্তু স্বাদ আরও দুর্দান্ত হয়।
সমস্ত কিছু উপকরণ মিক্স করে নিয়েছি আর বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করে নিয়েছি। যেহেতু আলু পটল খুব ভালোভাবে সুসেদ্ধ করে আমি দিয়েছিলাম, তাই দেখুন খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা কিন্তু আমাদের একেবারেই কমপ্লিট হয়ে এসেছে। এইভাবে একবার সম্পূর্ণ নিরামিষ আলু পটলের রেসিপি বানিয়ে দেখুন। কথা দিচ্ছি ভাত রুটির সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আর একবার বানালে বাড়ির লোক কিন্তু বারবার বানাতে চাইবেন আর বানাতে বলবে। বন্ধুরা, এই রেসিপিটাকে আমরা পটলের মালাইকারি বলে থাকি। আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের সম্পূর্ণ রেসিপি পটলের আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।